जब मैं विलन बनता हूं ना तब कोई भी हीरो मेरे सामने टिक नहीं सकता। হ্যালো আর ওয়েলকাম বন্ধুরা, এই জিনিসটা যেটা বললাম সেটা এখানে লেখা রয়েছে আমার টি শার্টে। এটা আমি কি প্রসঙ্গে বললাম, আজ এরা বক্স অফিসের তুলনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একটা বাংলা টলিউডের সিনেমা, একটা বিদেশি সিনেমা। বিদেশি সিনেমা নিয়ে অনেকেরই বক্তব্য হচ্ছে তারা নাকি এখানকার স্টার এবং সুপারস্টারদের থেকেও বেশি কালেকশন দিতে পারে এবং তারা নাকি বক্স অফিস ফাটিয়ে দিতে পারে, এরকম ব্যাপার। তো এই দুটো সিনেমাকে নিয়ে আমি যখনই কোনো আলোচনা করেছি বা করব, অবশ্যই লজিক দিয়ে এবং ডেটা দিয়ে, মানে ইনফরমেশন দিয়ে করব, কোনো গায়ের জড়ি মন গড়া ইনফরমেশন দিয়ে করব না। এবার আজকে আমি যে ভিডিওটা করব, এই দুটো ছবি 5 দিনের বক্স অফিস কালেকশনের তুলনা। একটি ছবি শুধুমাত্র পশ্চিমবঙ্গে রিলিজ করেছে এবং দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ পরে ন্যাশনাল লেভেলে 4-5টা শো অ্যাড করা হয়েছিল। আরেকটি বিদেশি ছবি, সেটি কিন্তু পুরোপুরি ফুল ইন্ডিয়াতে রিলিজ করেছে এবং তারা প্রডিউসাররা যারা মানে দিচ্ছেন ডেটা, সেখানে কিন্তু দেখাচ্ছে যে ইন্ডিয়া রিলিজ। পোস্টারটা যদি দেখেন সেই ছবিটা, সেখানে কিন্তু ইন্ডিয়া রিলিজ লেখা রয়েছে। এবার এই যে দুটো সিনেমার বক্স অফিস কালেকশন 5 দিনের, সেটা নেমে আজকে কম্প্যারিজন করব এবং পুরোপুরি এই ডেটাটা স্ট্যাকনিক.com এর ভিত্তিতে। এবং স্ট্যাকনিক.com যে ওয়েবসাইটটা রয়েছে, এরা কিন্তু মোটামুটি যে শোগুলো শুধুমাত্র বুক মাই শোতে ট্র্যাক করা পসিবল, সেই শোগুলো ডেটাই দেয়। অর্থাৎ যদি বুমেরাঙের 169 খানা শো মানে দিয়ে দেওয়া হয়ে থাকে এবং তার মধ্যে যদি ধরুন 140টা শো বুক মাই শোতে তারা অ্যাভেলেবেল রয়েছে, তাহলে কিন্তু বাকি 29টা শো এর কোনো ডেটা কিন্তু তারা ট্র্যাক করতে পারবে না। অর্থাৎ যে হলগুলো বুক মাই শোতে লিস্টেড নয়, তার ডেটা কিন্তু তারা ট্র্যাক করতে পারবে না। সেই হিসাবে আমি কিন্তু কম্পারিজন করবো পুরোপুরি স্ট্যাকনিকের ডেটার ভিত্তিতে। এবং অনেকেই বুমেরাঙের 1,20,00,000 কালেকশনটা স্ক্রিনশট পোস্ট করে বিভিন্ন জায়গায় বলছেন যে বুমেরাঙের তো মাত্র এত কম কালেকশন। এবার আমি কালেকশনের কম্পারিজনটা তাদের সাথে করছি যারা বুমেরাঙের এই কালেকশনটা নিয়ে আলোচনা করছেন বা যাদের বাংলা ছবি কালেকশন খুব মানে তারা খিল্লি করেন, তাদের নিয়ে এটা আলোচনা করব। বুমেরাঙের প্রথম 5 দিনের বক্স অফিস কালেকশন কত ছিল? আপনারা যদি স্ট্যাকনিক.com খোলেন, প্রথম 5 দিনের বক্স অফিস কালেকশন ছিল কিন্তু টোটাল 30 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, প্রথম 5 দিনের কালেকশন স্ট্যাকনিক.com যেটা দেখিয়েছে, অর্থাৎ যে শোগুলো ট্র্যাক করা যায় তার কালেকশন কিন্তু টোটাল 30 লক্ষ টাকা প্রথম 5 দিনে। এবং এর মধ্যে কিন্তু কোনো ন্যাশনাল রিলিজ ছিল, ন্যাশনাল রিলিজ কিন্তু বেশ কিছুদিন বাদে হয়েছে। আরেকটি বিদেশি ছবি যেটাকে নিয়ে বাকিটা খিল্লি করে, অনেকেই খিল্লি করছে এই বুমেরাঙের কালেকশন নিয়ে বা জিদ্দার কালেকশন নিয়ে, তাদেরকে জানাই খুব আনন্দ সহকারে, সেটা হচ্ছে তাদের প্রিয় ছবি কিন্তু প্রথম 5 দিনে স্ট্যাকনিক.com অনুযায়ী তার কালেকশন হয়েছে কিন্তু মাত্র 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 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। এটা কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে, অর্থাৎ ইন্ডিয়া রিলিজ, এটা প্রডিউসাররা বলছেন, সে ইন্ডিয়া রিলিজের কালেকশন হয়েছে 7 লক্ষ টাকা, 7 lakhs অনলি। বুমেরাঙের সেখানে 30 লক্ষ টাকা। অর্থাৎ এই ছবিটার বিদেশি ছবির প্রায় 4 গুণের বেশি কিন্তু কামিয়েছে বুমেরাং। তুলনাটা আমি কেন করলাম? এই কারণেই করলাম কারণ অনেকেরই বুমেরাংকে নিয়ে খিল্লি করার খুব অভ্যেস, বা টলিউডের বক্স অফিস কালেকশন নিয়ে খিল্লি করার অভ্যেস। টলিউডে তো কালেকশনই হয় না। আরে বেটা, তোরা এখানে আগে কোটির উপর কালেকশন করে দেখা, তারপর এইসব কথা বলিস। টলিউডের মার্কেট এখনো তো ইজি নয়। মার্কেট চেঞ্জ হওয়ার জন্য কিন্তু টলিউডের কম্পিটিশন অনেক বেড়ে গেছে, বাইরের ছবির সাথে কম্পিটিশন বেড়ে গেছে, অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হয়েছে, অডিয়েন্সের কাছে প্রচুর রকম কন্টেন্ট দেখার অপশন আছে। সুতরাং এখন কিন্তু এখানে ব্যবসা করা টাফ। সেই অনুযায়ী প্রথম 5 দিনে যা ব্যবসা আমি বললাম, কম্পারিজনটা এবার আপনারাই মোটামুটি বুঝে নিন, যারা খিল্লি করে তারাও বুঝে নিন ব্যাপারটা, যে ব্যাপারটা অত মুড়ির মোয়া নয়। তাই ভেবেচিন্তে অবশ্যই কম্পারিজন করবেন এবং এটা মনে রাখবেন, কম্পারিজনে আসলে কিন্তু সেম জায়গা রিলিজের কম্পারিজনে আসতে হবে। আপনি এক দেশের অডিয়েন্সের সাথে বা এক দেশের কালেকশনের সাথে আরেক দেশের কালেকশন তুলনা করবেন, সেটা কোনোদিন হয় না। খেলতে হলে ভাই একই মাঠে খেলো, তখন বোঝা যাবে কি রকম কে কত বড় প্লেয়ার। তাই একই মাঠে যখন খেলবেন তখনই তুলনা করবেন, নাহলে কিন্তু বারবার চোট পেতে হবে। তাই আমার মনে হয় বেশি খিল্লিবাজি না করাটাই ভালো, বরঞ্চ নিজেদের জমিটা একটু শক্ত করাটাই মনে হয় বেটার। তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে ভালো, নাহলে কিন্তু আপনাদেরই অসুবিধা হতে পারে। সো আমাদের সুপারস্টাররা বা স্টাররা যারা আছেন তারা তো ঠিকঠাকই কালেকশন দিচ্ছেন, এবার আপনাদেরটা আপনারা সামলান, তাদেরকে বলুন একটু ভালো করে কালেকশন দিতে। তাহলে তো আপনারা একটু বলতে পারবেন যে না, আমরাও টালিগঞ্জের সুপারস্টারদের হারিয়ে দিয়েছি, এটা বলতে হবে। তো তার জন্য কিন্তু আপনাদের সুপারস্টারদের কিন্তু আরো অনেক ভালো কালেকশন দিতে হবে। সেটা অবশ্যই আপনারা চেষ্টা করুন, যদি হয় তো ভালো, তখন আবার কম্পেয়ার করা যাবে। সুতরাং যদি কম্পেয়ার করতে হয়, একই মাঠে একই পিচে খেলার সময় কম্পারিজনটা করবেন। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।